এমন অনেকে আছেন যারা এই লোকটিকে চেনেন না বা এই লোকটির সম্পর্কে অনেক কিছুই জানেন না। কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে প্রায় এই লোকটিকে দেখানো যাচ্ছে। কে এই ব্যক্তি? কি করেছিলেন ইনি? কেন ওনাকে নিয়ে এত মাতামাতি? চলুন সবকিছু জেনে নিই এই ভিডিওতে। তো এই ব্যক্তির নাম হচ্ছে লুৎফুজ্জামান বাবর। বিএনপির একজন এমপি ও প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, যার কার্যকলাপ আজও অনেকের মনে গভীরভাবে প্রথিত। বাংলাদেশে র্যাবের জন্ম দেন তিনি। র্যাব কিভাবে কাজ করবে তার পুরো গাইডলাইন করে দেন তিনি। এমনকি তার নিজের দল বিএনপি এর অনেক সন্ত্রাসীকে তিনি ক্রস ফায়ারে দেন। তখনকার সন্ত্রাসীদের রাজত্ব তিনি ধ্বংস করেছিলেন। এখনকার বিএনপি দুর্বল হয়ে যাওয়ার পিছনে অন্যতম কারণ এটি। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো ভারতের 7 সিস্টার্স এলাকার বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা। এমনকি চীন ও পাকিস্তান মিলেও ভারতে যতটা ক্ষতি করতে পারেনি, তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন। তার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত ঘটনা হলো 10 ট্রাক অস্ত্র পাচারের ঘটনা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। যার কারণে তিনি মামলায় জড়িয়েছিলেন। যদিও তিনি শেষ পর্যন্ত ধরা পড়ে যান, কিন্তু সেই সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত, তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো তা ভাবতেই গা শিউরে উঠতে হয়। আজকের ভারতের 7 সিস্টার্স হয়তো অক্ষত থাকতো না। ভারত তখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়তো যে আমাদের দেশে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সময়ই হয়তো পেত না। ফলে হয়তো আমাদের দেশকে 15 বছরের দুঃশাসনও সহ্য করতে হতো না। তার একটি বিখ্যাত ডায়লগ ছিল, উই আর লুকিং ফর শত্রুজ। আজও অনেকে ভুলতে পারেনি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক